আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব হিজ হ্যান্ড, তার হাত। প্রতিদিনের মতো আজও গত দিনের পাঠের ব্যাপারে নিজেকে জিজ্ঞেস করুন। প্রতিটি সময় এই কাজটি করতে হবে। নিজেকে আগের ক্লাসে ফিরিয়ে নিয়ে যান এবং প্রশ্ন করুন, প্র্যাকটিস করুন। অতঃপর আজকের পাঠে মনোযোগী হন। প্র্যাকটিস হচ্ছে ইংলিশ শেখার মূল মন্ত্র, তাই আমাদের প্র্যাকটিসকে গুরুত্ব দিতে হবে। যেমন দুর্বলদের জন্য এখানে প্রনাউন্সিয়েশনের ব্যাখ্যাও দেওয়া হয়েছে, বাংলায়। হিজ হ্যান্ড, তার হাত। হিজ পভার্টি, তার দরিদ্রতা। হিজ কান্ট্রি, তার দেশ। হিজ হাউস, তার বাড়ি। হিজ কার, তার গাড়ি। হিজ ওয়াচ, তার ঘড়ি। হিজ বুক, তার বই। হিজ টেবল, তার টেবিল। হিজ আঙ্কেল, তার চাচা। তারপরে হিজ মাদার, তার মা। হিজ ওয়াইফ, তার স্ত্রী। হিজ টাইম, তার সময়। হিজ স্টোরি, তার কাহিনী। হিজ ফ্যামিলি, তার পরিবার। হিজ ডিউটি, তার দায়িত্ব। এনবি বা নোট, বিশেষ দ্রষ্টব্য হইতেছে হিজ ছেলে বা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আব্দুল্লাহ একজন পুরুষ মানুষ। সে যেহেতু পুরুষ মানুষ, তাই তার ক্ষেত্রে হিজ ব্যবহার করতে হবে। অন্যদিকে আমার মা যেহেতু মেয়ে মানুষ, তাই তার ক্ষেত্রে হার ব্যবহার করতে হবে। হার বুক, তার অর্থাৎ মায়ের বই। হিজ বুক, তার অর্থাৎ আব্দুল্লাহর বই। হিজ বুক, তার বই, অর্থাৎ যে কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে হিজ ব্যবহার করা হবে। যে কোনো মেয়ে মানুষের ক্ষেত্রে হার ব্যবহার করা হবে।